আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এখন আমি তোমাদের লেভেল 5 এর গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন সলভ করে দেব, তোমরা শুনতে থাকো। প্রথমে রয়েছে তাকসান আরুইতা কারা আশিগা ড্যাশ নারী মাস্টার। নারী মাসের আগে নি হতে পারে আর কু হতে পারে। নারী মাসের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে ই উঠে কু বসবে, সেই জন্য সহজেই বোঝা যাচ্ছে ইতাকু নারী মাসটা হবে। আর যদি নারী মাসের আগে না অ্যাডজেক্টিভ থাকে তখন কিন্তু ডাইরেক্ট নি বসে যাবে। নারী মাসের আগে নি বসতে পারে আর কু বসতে পারে। যদি ই অ্যাডজেক্টিভ থাকে ই উঠে কু বসবে, সেই জন্য আর 2 নাম্বার হয়েছে। আর যদি না অ্যাডজেক্টিভ থাকতো তাহলে অবশ্যই নি হতো। যেমন আমি যদি বলি অতাশি ওয়া ওকানে মুচি নি নারী মাস, আমি ধনী হব নি নারী মাস। ওকানে মুচি হচ্ছে একটা নাউন। নারী মাসের আগে যদি নাউন থাকে অথবা না অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু নারী মাসের আগে নি হবে। আবার আমি যদি বলি অতাশি ওয়া নিহঙ্গো গা জৌজু নি নারী মাসটা, আমি জাপানি ভাষা দক্ষ হয়েছি। জৌজু হচ্ছে না অ্যাডজেক্টিভ, নি নারী মাসটা হচ্ছে হয়েছি। অতাশি ওয়া নিহঙ্গো গা জৌজু নি নারী মাস, জৌজু হচ্ছে না অ্যাডজেক্টিভ, নি নারী মাস। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। 2 নম্বরে দেখা যাচ্ছে সোনো হি ওয়া আমে আমেগা শিজুকা ড্যাশ ফুতে ইমাস্তা। সোনো হি ওয়া আমেগা শিজুকা ড্যাশ ফুতে ইমাস্তা। এখানে আসলে কিছু কথা বলতে হবে। অপশন দেখতে পাচ্ছি 4টি রয়েছে, সঠিক অ্যান্সার হবে নি। কিন্তু কেন নি হবে এটাই হচ্ছে বিষয়। নি হওয়ার কারণ হচ্ছে যদি যদি কোনো ভার্ব থাকে আর তার সামনে যদি না অ্যাডজেক্টিভ থাকে নি হতে পারে দে হতে পারে। কিন্তু শিজুকা একটি এমন একটি না অ্যাডজেক্টিভ। আমি যদি বলি যে লাইব্রেরির ভেতরে ধীরে হাঁটো, লাইব্রেরির ভিতর ধীরে হাঁটতে বলা হচ্ছে, ধীরে হাঁটতে গেলে থেমে থেমে হাঁটার কথা বলা হচ্ছে, তখন নি শিজুকা নি আরিতে কুদাসাই। তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের যখন সেন্টেন্স থাকবে যে আমেগা শিজুকা নি ফুতে ইমাস, এখানে নি হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, টিপির টিপির হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, খুব শান্তভাবে বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু শিজুকা নি হবে। আর যদি এরকম হতো যে পার্টিতে অনেক হইচই করে সবাই কথা বলছে, তো হইচই করে কথা বলছে, এখানে কিন্তু নিগিয়াকা দে হানাসতে মাস হবে। কেন? ওটা ওটা কিন্তু হানাসি মাস একটা ভার্ব, আর নিগিয়াকা হচ্ছে না অ্যাডজেক্টিভ। ওই জায়গায় দে হবে, কারণ নিগিয়াকা হচ্ছে কোলাহলপূর্ণ, হইচইপূর্ণ, সবাই অনেক লাফালাফি ঝাপাঝাপি করে আনন্দ করছে। হ্যাঁ, নিগিয়াকা দে আসন দে মাস, সেই জায়গায় দে হবে। কিন্তু এখানে শিজুকা শিজুকা নি আরুইতে মাস, তো শিজুকা নি ফুতেই মাস কি হবে? না অ্যাডজেক্টিভ থাকলেও নি শিজুকা থাকলে নি মনে রাখতে হবে কিন্তু এই ব্যাপারগুলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই আমি। পরবর্তী প্রশ্নে রয়েছে তোতেমো বেনরি ড্যাশ ইরানা কাত্তারা খাইমাসেন। তোতেমো বেনরি, তোতেমো বেনরি মানে খুবই আমার সুবিধাজনক, আমার জন্য খুবই সুবিধাজনক, আমার জন্য প্রয়োজন, এরকম কিছু বোঝাচ্ছে। খুবই সুবিধাজনক কি, তবে প্রয়োজন না হলে কিনবো না। তো এখানে আসলে সোজা বাংলাটা এরকম, জাপানিজ সেন্টেন্সে বাংলাটা এরকম দাঁড়াচ্ছে যে খুবই সুবিধাজনক হলেও, খুবই সুবিধাজনক হলেও প্রয়োজন না হলে কিনবো না। খুবই সুবিধাজনক হলে প্রয়োজন না, যেমন আমরা যদি বলি যে যতই সস্তা হোক না কেন কিনবো না, যতই সস্তা হোক না কেন কিনবো না, বা যতই দামি হোক না কেন কিনবো, এই জাতীয় কথাবার্তা যদি বলতে যাই তখন যদি সামনে যদি এখানে না অ্যাডজেক্টিভ থাকে তখন একটা নিয়ম হবে, আর ই অ্যাডজেক্টিভ থাকলে আরেকটা নিয়ম হবে। আমি ই অ্যাডজেক্টিভ নিয়ে আগে কথা বলি, যেহেতু তোমাদের এই ধরনের কোশ্চেন যে এটাই আসবে তা তো নয়, অনেক বিভিন্নভাবে আসতে পারে, অ্যাডজেক্টিভ চেঞ্জ করে দিতে পারে। যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে এরকম হয়, যদি আমি বলি যে যতই সস্তা হোক না কেন কিনবো না, যতই সস্তা হোক না কেন, ইকুরা ইয়াসু কুতেমো খাইমাসেন, ইয়াসুই থেকে ইটা বাদ গেল, ইয়াসু কুতেমো খাইমাসেন, যতই সস্তা হোক না কেন কিনবো না। তো এটা গেল ই অ্যাডজেক্টিভের কথা। এবার না অ্যাডজেক্টিভের যদি বলি, বা না অ্যাডজেক্টিভ যেমন আমি যদি বলি যে যতই নিরিবিলি হোক না কেন, এই জায়গাটাতে আমি এই জায়গাটা আমি পছন্দ করি না। তো এই যে
নিরিবিলি হোক না, নিরিবিলি হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। ইকুরা, তখন ইকুরা বা ইকুরা যদি বলি ইকুরা শিজুকা, তখন কিন্তু যেহেতু না অ্যাডজেক্টিভ, এটা তো ই অ্যাডজেক্টিভ নয় যে ই উঠে কু বসবে, এটা না অ্যাডজেক্টিভ, তখন বলতে হবে ইকুরা শিজুকা দেমো, যতই নিরিবিলি হোক না কেন। ঠিক একইভাবে তোতেমো বেনরি, অনেক সুবিধাজনক হলেও আমি ইরানা কাত্তারা মানে প্রয়োজন না হলে, ইরানা কাত্তারা মানে প্রয়োজন না হলে খাইমাসেন, কিনবো না। সেই জন্য এখানে দেমো বসবে, যেহেতু না অ্যাডজেক্টিভ এই ধরনের সেন্টেন্সে কিন্তু দেমো বসবে, আর ই অ্যাডজেক্টিভ থাকলে কিন্তু ই উঠে কুতেমো বসবে। তোমরা খুব সহজে অ্যান্সার করে, পরীক্ষার মধ্যে কিন্তু খুব দ্রুত অ্যান্সার করতে হবে এবং সঠিক অ্যান্সার করতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কিওনেন ইচিগাৎসু ওয়া কিওনেন ইচিগাৎসু। কিওনেন মানে গত বছর, তোমরা জানো কিওনেন মানে হচ্ছে গত বছর। গত বছরের জানুয়ারি মাস ড্যাশ, গত বছরের জানুয়ারি মাস ড্যাশ। সঠিক অ্যান্সার হবে সামুকাত্তাদেস। সামুকাত্তাদেস, সামুকাত্তাদেস মানে হচ্ছে যে ঠান্ডা ছিল। তো ঠান্ডা ছিল, এখানে সবগুলাই কিন্তু সামুয়ের উপরই লেখা হয়েছে, কিন্তু কোনটি সঠিক গ্রামাটিক্যাল নিয়ম, কোনটি সঠিক নিয়ম মেনে দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। সামুকাত্তাদেস মানে হচ্ছে ঠান্ডা ছিল, সামুই দেশটা লেখা রয়েছে এক নম্বরে। সামুই দেশটা কেন হবে না? কারণ এটা একটা ই অ্যাডজেক্টিভ, সামুই ই অ্যাডজেক্টিভ, এখানে এটাকে অতীত করতে গেলে দেশটা দিয়ে করা যাবে না। নিয়ম হচ্ছে ই অ্যাডজেক্টিভের ইটা উঠে গিয়ে কাত্তা বসাতে হবে, কিন্তু এটা যদি না অ্যাডজেক্টিভ হতো তাহলে এটাকে অতীত করার জন্য দেশটা দেওয়া যেত। আর বি নাম্বারটা সাময়িক দেশ লেখা রয়েছে। সাময়িক দেশ কথাটা সঠিক, কিন্তু অ্যান্সারটা সঠিক হবে না, কারণ সাময়িক দেশ মানে হচ্ছে ঠান্ডা, এতে কোনো ভুল নাই। কিন্তু যদি এখানে অ্যান্সার করি তাহলে কেন ভুল হবে? ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে রয়েছে কিওনেন। কিওনেন মানে গত বছর, গত বছর ঠান্ডা, এই কথাটা সঠিক হবে না। গত বছর ঠান্ডা ছিল, সে কথাটা সঠিক হবে, সেই জন্য এটা ভুল। আর 3 নাম্বার ভুল কারণ সামুকাত্তা দেশটা, সামুকাত্তা দেশটা, সামুকাত্তা থাকলে আমার দেশটা দরকার হয় না, সেজন্য 3 নাম্বারটা কাটা, তাই 4 নাম্বারটা সঠিক। নেক্সট প্রশ্নটা আমরা দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ খাসাগা সেন্সেই নো দেশু কা? দোনো খাসাগা সেন্সেই নো দেশু কা? কোন ছাতাটি সেন্সেই? দোনো। এক নম্বরটা দেখো নাম দে মানে কেন, বা কি দিয়ে, নানি মানে কি, দারে মানে কে, আর দোনো মানে হচ্ছে কোন, কোন ছাতা সেন্সেই। তোমরা মিন্নানো নিহঙ্গ বইটি যদি বেশি বেশি করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই ভালো সহজে দ্রুত সঠিক অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে রয়েছে ওতোতোই নো ইয়োরু কারা ইউকি গা ড্যাশ। এটা হচ্ছে ওতোতোই, গত পরশু, ইয়োরু মানে রাত্রি, গত পরশুর রাত হতে, ইউকি মানে হচ্ছে তুষার। তুষার কি হয়? তুষার এখানে কিন্তু সবগুলাই রয়েছে ফুরি মাস দিয়ে লেখা রয়েছে, এখানে কনফিউজ করার জন্য কোনো কিছু নাই, শুধু গ্রামাটিক্যাল জিনিসটা জানলেই যে কিভাবে বৃষ্টি বা তুষার পড়ছে। কথাটা এরকম যে গতকাল রাত্রি হতে, যেহেতু হতে মানে এখন পর্যন্ত সেটা হচ্ছে, এটা বুঝতে হবে যে গতকাল রাত্রি হতে ইউকিগা ফুত্তে ইমাস। ফুত্তে ইমাস হচ্ছে ফুরি মাসের প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফুরি মাস মানে বৃষ্টি বা তুষার পড়া, ফুরি মাসের প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ফুত্তে ইমাস। তো মাসের পূর্বে যখন রি থাকে ফুরি, তখন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে মাসের পূর্বে রিটা উঠে গিয়ে ছোট সুত্তে, ফুরি থেকে ফুত্তে ইমাস হয়, তোমরা জানো, তবু আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম, সেজন্য বি নাম্বারটি সঠিক হবে। আসলে প্রত্যেকটি অ্যান্সার কেন সঠিক হবে এটা ভালো করে বোঝা প্রয়োজন, কারণ এটাই যে আসবে তা তো নয়, এরকম করে অন্য কিছু আসতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে চিসাই তোরি গা সোরা ও ড্যাশ ইমাস। চিসাই তোরি মানে ছোট পাখি, সোরা মানে আকাশে। পাখি আকাশে কি করে? পাখি আকাশে তো ওরা ছাড়া আর কিছু করার নাই, কারণ পাখি তো আকাশে যদি না ওড়ে তো পড়ে যাবে, তাহলে অবশ্যই উড়ছে, খুব সহজে তোমরা কিন্তু
এখানে অ্যান্সার করতে পারবে। তোমাতে রয়েছে তোমাতে তোমারি মাছ মানে থামা, তো নরি মাছ মানে নড়তে থেকে আসে, নড়তে মানে চড়া। তন্দে মানে ওরা উড়ছে, তন্দে ওড়ার কথা বলা হচ্ছে এখানে। আবিতে মানে গোসল করছে, আকাশে তো গোসল করবে না বাকি, তাই না? তো এখানে সেই জন্য সি নাম্বার হবে তন্দে। তন্দে কোথেকে আসলো? তবি মাছ। তবি মাছ হচ্ছে একটি ভার্ব যার অর্থ ওরা। তোমরা লেভেল 5 এর যারা স্টুডেন্ট তারা বেশি বেশি করে ভার্ব মুখস্থ করবে এবং তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম ভালো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু অনেক সহজে আনসার করতে পারবে। তন্দে, তবি মাছ থেকে তন্দে খুব দ্রুত যদি তোমরা অ্যান্সার করতে চাও, তবি মাছ থেকে তন্দে, তন্দে ইমাস, সি নাম্বার সঠিক হবে এবং অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন 8 নম্বর। 8 নম্বর হচ্ছে সুয়োই, সুয়োই খাজেগা, সুয়োই খাজেগা ড্যাশ তাইফুগা, তাইফুগা খুরু দেশ। তাইফুগা খুরু দেশ মানে হচ্ছে টাইফুন আসবে। জানা গেছে দেশও কখন ইউজ হয়? দেশও হচ্ছে কোনো মাধ্যম দিয়ে জেনেছে, কোনো মাধ্যম দিয়ে জানার ফলে দেশও ব্যবহার করা হয়, আর তার আগে কিন্তু নন পোলাইট রূপটা হবে খুরু দেশ। ঠিক আছে, প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে সুয়োই খাজেগা, সুয়োই খাজেগা কি? শক্তিশালী বাতাস, খুব স্ট্রংলি বাতাস। বাতাস কি হয়? বাতাস তো বয়ে যাওয়া ছাড়া আর কিছু ভাব নাই। বাতাস তো অবশ্যই বয়ে যাচ্ছে, বাতাস তো বয়ে যাওয়া ছাড়া আর কিছু, বাতাস তো শুয়ে যায় না, উড়ে যায় না, বাতাস তো সবসময় বয়েই যায়। সুতরাং বয়ে যাওয়ার জাপানে যদি তোমরা জানো বাতাস বয়ে যাওয়ার জাপান হচ্ছে ফুকিমাস। ফুকিমাস মানে হচ্ছে বাতাস বয়ে যাওয়া। তো এখানে সবগুলাই কিন্তু ইমাস দিয়ে লেখা রয়েছে, বাতাস তো বয়ে যাচ্ছে। ফুকিমাসের তে ফর্ম জানলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপটা জানলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে রয়েছে ফুইতেইমাস, ফুইতেমাস, ফুকিমাস। ফুকিমাস হচ্ছে বাতাস বয়ে যাওয়া। ফুকি মাসের পূর্বে কি ছিল? ফুকি। যখন মাসের পূর্বে কি থাকে তখন কিটা উঠে যাবে, ই বসবে। যারা লেভেল 5 এর স্টুডেন্ট এখনো যারা তে ফর্মে দুর্বল আছো তাদের জন্য আবার বলছি, মাসের পূর্বে কি থাকলে কি উঠে ই বসবে এবং তে। ফু ই তে ই মাস মানে বাতাস বয়ে যাচ্ছে। ফুকি মাস মানে বাতাস বয়ে যাওয়া, আর ফুইতে ই মাস মানে বাতাস বয়ে যাচ্ছে। তোমরা ভার্বগুলো তে ফর্ম বেশি করে প্র্যাকটিস করে নেবে। তারপর নেক্সট কোশ্চেন ছিল, নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর। খানোজোয়া, খানোজোয়া কিয়োশিৎসুনে পিয়ানো ড্যাশ ইমাস। খানোজো মানে সে, স্ত্রীলোক, কিয়োশিৎসুনে ক্লাসরুমে কি করছে? পিয়ানো ও ড্যাশ ইমাস। পিয়ানো কি করে? পিয়ানো, পিয়ানো, পিয়ানো হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এটা বাজানো ছাড়া তো এটাতে মারামারি করার উপায় নাই। পিয়ানোতে কারো মাথা বাড়ি দেয় না, তাই না? পিয়ানো দিয়ে বাজানো হয়, বা পিয়ানো দিয়ে কেউ নদীর উপর স্পিড বোটও চালায় না, রাইট? পিয়ানো কি করবে? পিয়ানো বাজাবে। খুব খুব সহজে কিন্তু বোঝা দরকার। আসলে অ্যান্সার করতে গেলে এই জিনিসগুলো খুব দ্রুত অ্যান্সার করতে হবে। কেন কেন অ্যান্সার করতে হবে দ্রুত? কারণ সামনে গ্রামাটিক্যাল কোশ্চেন কিন্তু পিছনে আরো অনেক আছে। তো এই সহজ অ্যান্সারগুলোতে যদি তোমাদের সময় লাগে তাহলে তো তোমরা পরবর্তী কোশ্চেনগুলোতে সময় দিতে পারবে না। তা পিয়ানো যেহেতু বাজানো, পিয়ানো বাজানোর জাপানি ভাষা কি বলে? হিকিমাস। হিকিমাস মানে পিয়ানো বাজানো অথবা গিটার বাজানো। হিকিমাসকে তে ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর হি ইতে ইমাস। তে হি ইতে ইমাস কেমন হলো? একটু আগে আমি বললাম যে যে ভার্বটির মাসের পূর্বে কি রয়েছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে তে ফর্মে নিয়ে যেতে হলে হি ইতে, হিকিমাস থেকে হি ইতে, যদি খিকিমাস হয় খি ইতে, মিগা কিমাস থেকে মিগা ইতে, তে সেই কারণে হিকিমাস থেকে হি ইতে ইমাস। সে ক্লাসরুমে পিয়ানো বাজাচ্ছে, সুতরাং 1 নম্বরটা সঠিক হবে। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটি মুহূর্ত কিন্তু শেখার জন্য রয়েছে। যদি তোমরা লেভেল 5 এর স্টুডেন্ট হয়ে থাকো এবং লেভেল 5 পাস করতে চাও তাহলে আমাদের চ্যানেলটি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক উপকারী হবে। শুনতে থাকো 10 নম্বর প্রশ্ন। কোন ড্যাশ বা আমার কুতে ঐশী দেশ। তো আমি বলছি যে আসলে আমি তোমাদের তো কোশ্চেন সলভ করে দেওয়ার জন্যই শুধু আমি ভিডিও করছি না, তোমাদেরকে কিছু শেখানোর জন্য ভিডিও করছি। এখানে রয়েছে
আমাকুতে ঐশী। আমাকুতে ঐশী মানে কি? মিষ্টি এবং টেস্টি। আমাকুতে ঐশী, এই ধরনের যে কথাগুলো রয়েছে, দুইটি একটি জিনিসের উপর দুটি গুণ যদি বর্ণনা করি, অথবা দুইটি যদি দোষ বর্ণনা করি, একটা জিনিসের উপর দুইটি যদি দোষ বর্ণনা করি অথবা দুইটি গুণ বর্ণনা করি, তাহলে প্রথমের গুণটা অথবা প্রথমের দোষটা যদি ই অ্যাডজেক্টিভ হয়, সেই ক্ষেত্রে ই উঠে হু বসবে। এই জন্য এখানে দুইটাই গুণ বলা হচ্ছে, একটা মিষ্টি এবং টেস্টি। আগেরটা হচ্ছে মিষ্টি, আমাই মানে মিষ্টি, আমাইটা উঠে আমাকুতে, আমাকুতে ঐশী। আমি যদি বলি শার্টটি সাদা এবং পরিষ্কার, সাদা হচ্ছে সুন্দর, সাদা 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 তো ভালো, তাহলে শিরো কুতে খিরেই, খিরেই মানে পরিষ্কার। এরকম করে প্রথমের অ্যাডজেক্টিভটা যদি ই হয় তাহলে ইটা উঠে কুতে হবে। এরকম যদি দুইটাই দোষ অথবা দুইটাই গুণ বর্ণনা করে। যদি প্রথমেরটা ই অ্যাডজেক্টিভ না হয়, না অ্যাডজেক্টিভ হয়, তখন কি হবে? তখন তখন কিন্তু আমি একটু আগে বললাম শার্টটি সাদা এবং পরিষ্কার। সাদা বলতে গেলে শিরো কুতে খিরেই, কিন্তু আমি খিরেই যদি আগে নিয়ে আসি, খিরেই হচ্ছে না অ্যাডজেক্টিভ, খিরেইকে যদি আগে নিয়ে আসি, যদি বলি পরিষ্কার এবং সাদা, যেহেতু পরিষ্কার একটা না অ্যাডজেক্টিভ, তখন কিন্তু বলতে হবে খিরেই দে শিরো। না অ্যাডজেক্টিভ যদি আগে থাকে তাহলে দে হবে, খিরেই দে শিরো। তো যা হোক, প্রশ্ন কিন্তু আসলে এটি নয়, আমি প্রসঙ্গ থেকে বের হয়ে গেছিলাম। এখানে কথা হচ্ছে কোন ড্যাশ, কোন ড্যাশ, এই ড্যাশ আমাকুতে ঐশী, এই জিনিসটা হচ্ছে, এখানে চারটি জিনিস রয়েছে, মিষ্টি এবং টেস্টি। কোন জিনিসটা? খুব সহজ অ্যান্সার, এই জন্য আমি বলছি না, তোমরা সবাই বুঝতে পারছো। সি নাম্বারটা হবে ওকাশি মানে ক্যান্ডি, ওকাশি হচ্ছে ক্যান্ডি, তাই হচ্ছে এই ক্যান্ডিটি মিষ্টি এবং টেস্টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর। 11 নম্বর, সেনসুলো ইভেন্ট ওয়া ড্যাশ দেশ টাকা, গত সপ্তাহের ইভেন্ট কেমন ছিল? তো আমরা সাধারণভাবে বোঝা যাচ্ছে যে কেমন ছিল, দো দেশ টাকা। যেহেতু বিজ্ঞান নিয়মের বই তোমরা যদি অনেকবার পড়ে থাকো, খুব সহজেই অ্যান্সার করতে পারবে দো দেশ টাকা। অপশনে দো আছে কিনা? হ্যাঁ আছে, বি নাম্বার হচ্ছে অপশনে দো আছে। তো দো যে এখানে রাইট করে দাও, তাহলে কিন্তু এখানে কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাই তোমাদের অন্য অপশনগুলো দেখা ছাড়াই কিন্তু দো অ্যান্সার করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন 12 নম্বর। 12 নম্বর রয়েছে সেনসু, সেনসুনো খায়োবি, গত সপ্তাহের মঙ্গলবার, গাক্কো নো তোসোকান্দে রেপোর্টো ও হাকিমাশিতা। তো এখানে কাঞ্জি পরীক্ষা চলে আসলো, গাক্কো, এখানে গাক্কো রয়েছে 3 নম্বরে সিতে। তো আসলে আমি গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো সলভ করার জন্য ভিডিও করেছিলাম, গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওটি একবার দেখে না বুঝলে বারবার দেখবে, আমাদের ভিডিওগুলো সবগুলো তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ আমি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।